আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি হযরত তার তকরীরের মধ্যে বয়ান করেছেন, আল্লাহর একজন ওলি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার কাজে, প্রতিমধ্যে কবর দেখলেন, কবরের কাছে দাঁড়াইয়া ওলি মুরাকাবা করলেন, আল্লাহ এই কবরওয়ালা কেমন আছে একটু দেখতে চাই। যখনই আল্লাহওয়ালা চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহওয়ালা চক্ষুটা বন্ধ করিয়া ভিতরের বাতিনি চক্ষু খুলিয়া নজর করিয়া দেখে প্রত্যেকটা কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। এক এক কবরে এক এক রকম চিৎকার, এক এক কবরে এক এক রকমের আর্তনাদ। কারা যেন চিৎকার দিয়া বলি, জমিনে কি আমাদের কেউ আপনজন নাই? আগুন আর ভালো লাগে না, বিচ্ছুর কামড় আর ভালো লাগে না। আমার ভাইরা, আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, এই বুজুর্গ চক্ষুটা বন্ধ করিয়া মুরাকাবা করিয়া নজর করে দেখলেন কবরগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি মুরাকাবা শেষ করলেন, মুরাকাবা শেষ করিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ এই এলাকার মুর্দাগুলির কবরে কেন আযাব হইতেছে? বুঝলাম না আল্লাহ কি এমন গুনাহ করছে। একবার না দুইবার না তিনবার মুরাকাবা করলেন। আমার বন্ধুগণ, শেষবার মুরাকাবায় আবার চক্ষু বন্ধ করিয়া ভিতরে চক্ষু খুলিয়া নজর করিয়া দেখে প্রত্যেকটা কবরের আযাব আগুন বন্ধ হইয়া গেছে। আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বুজুর্গ মুরাকাবা শেষ করিয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ কিছুই বুঝলাম না, একটু আগে আগুন দেখলাম কবরে, এখন আবার কোনো কবরে আগুন নাই, সবাই কবরে শান্তিতে ঘুমায়। ও আল্লাহ, কোন কারণে তুমি এদের উপর রাজি হইয়া গেছ? ওই আল্লাহর ওলি আল্লাহর কুতুব ডাক দিয়ে বললেন, মহল্লাবাসীকে বললেন, আরে আল্লাহর বান্দারা, তোমরা কি এমন আমল করেছ যে আমল করার কারণে তোমাদের বংশধরের কবরে আযাব বন্ধ হইয়া গেছে? এক ব্যক্তির হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের তেমন কোনো আমল নাই, তবে আপনাকে বলতে চাই, আজকে সকালবেলা ওই এলাকায় আল্লাহর একজন বান্দা হাফেজে কোরআন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, কোরআন তেলাওয়াতকারী হাফেজে কোরআন ইন্তেকাল করেছেন, তার লাশটা এই কবরের সীমানার সাথে দাফন করা হয়েছে। আল্লাহওয়ালা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন আল্লাহওয়ালার কারণে সবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোনো দিকে কোনো নজর নাই। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, তাহাজ্জুদ শেষ করে দোয়া শেষ করলেন। ফজরের আযান যখন দিবে ওই পাগড়ি ধরেন না বান্দার হাতে চুলকানি শুরু হয়ে গেল। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, অস্বাভাবিক কেমন জানি চুলকানি, কোনো মতেই চুলকানি থামে না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার, মনে যদি কিছু না নেন, বিসমিল্লাহ বলে একটু ওযু বানান, ওযু বানানোর মাধ্যমে পানি ধরলেও আপনার চুলকানি কমিয়ে যাইতে পারে। স্বামী এইবার ওযু বানানোর জন্য বিসমিল্লাহ বলিয়া যখন ডাইন হাত ধুইল, ডাইন হাতের চুলকানি বন্ধ হইয়া গেছে। যখন বাম হাত ধুইল, বাম হাতের চুলকানি বন্ধ হইয়া গেছে। আবার চেহারা চুলকানি শুরু হইয়া গেল। এবার নাকে পানি দিয়া, কুলি করে নাকে পানি দিয়া চেহারা ধৌত করলেন, ওযু বানাইলেন, পায়ের দিকে চুলকানি শুরু হলো, পাওটা আবার ধুয়ে ফেললেন। স্বামী ডাক দিয়ে বললেন, বিবি রে, আসলেই আল্লাহওয়ালাদের সোহবতের কারণে আল্লাহওয়ালা হওয়া যায়। মুসলমান ভাইরারে আমার, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া,
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো আলেম ওলামার সোহবতে থাইকা। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর, হাত নামান। আমি আশাতে আপনারা খুশি না বেজার? আল্লাহ চাহে তো আমি ওলামাদের সাথে যোগাযোগ রাখবো। আমি কুলাউড়াতে বলে এসেছি, প্রতি 2 মাস অন্তর অন্তর একবার আপনাদের মাঝে এসে এরকম মসজিদে ইসলাহি মজলিস সুন্নতি মুযাকারা করব। আপনারা কি খুশি থাকবেন? রাজি আছেন ইনশাআল্লাহ? বছরে একবার বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে আসব, আর প্রতি 2 মাস অন্তর অন্তর আল্লাহওয়ালাদের নেসবতদারি হইয়া সুন্নতি ইসলাহি মজলিসে আসবো। রাজি আছেন আপনারা? এই কাজগুলি করা দরকার আছে না নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সবাইকে নিয়ে মুখতাসার দোয়া করব, এরপরে আজান হবে, এরপরে মাগরিবের নামাজ হবে ইনশাআল্লাহ।